আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো পাঙ্গাস মাছের। আমার মতো করে এরকম করে পাঙ্গাস মাছ খেয়ে দেখবেন যে কত মজা লাগে। আমি কিন্তু সবসময় পাঙ্গাস মাছ ভেজে রান্না করি, আর আজকে কিন্তু পাঙ্গাস মাছটা ভেজে রান্না করে নিয়ে ভাবলাম যে অনেক দিন পরে পাঙ্গাস মাছ কাঁচাই রান্না করি, যখন না ভেজে রান্না করি, টমেটো আর আলু দিয়ে রান্না করি। তাই বেশ, আমি কিন্তু এই রেসিপিটা করে খেয়ে তারপরে আমি ভয়েস দিচ্ছি। আর একটা কথা না বললেই না, আমি কিন্তু রমজান মাসের আমি তারাবির পরে কিন্তু আমি ভাত খাই। ভাত না খাইলে কিন্তু আমার শরীর ভালো লাগে না। আর বিশেষ করে আমি ভোর রাইতে তো ভাত খাইতে পারি না, তাই সেজন্য আমি দেখা গেছে সন্ধ্যা রাত্রে মানে তারাবির পরে আমি ভাতটা খেয়ে ফেলি। তাই সেজন্য বলেছি যে আমি ভাত খেয়ে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি যে সে অনেক মজা হয়েছে পাঙ্গাস মাছের। বিশেষ করে আমার বাসায় পাঙ্গাস মাছ না ভাজে রান্না করলে কেউ খেতে চায় না, তিনজনের একজনও। তো বিশেষ করে কিন্তু আমরা তিনজনে খেলাম, পছন্দ করলাম, যে বললাম যে হ্যাঁ ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আর যে কোনো মাছ মাংস রান্না করলে যদি নাকি দেখা গেছে ঝালটা একটু কম দেয় আর হলুদ মরিচ সব কিছু যদি পরিমাণ মতো দেয়, তাহলে দেখা যাচ্ছে কি তরকারিটা এমনি মজা হয় বা স্বাদ হয়। তাই আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম, অনর্থবার নেড়ে ছেড়ে ভেজে তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ। এখন হলুদ মরিচের ভিতরে একটু পানি দিচ্ছি। পানি দিয়ে যদি হলুদ মরিচটা কষান, তাহলে দেখবেন যে মরিচের উপরে একটা তেল বাসে, তেলটা বাসার সময় যদি আপনি মাছ বা মাংস দুটি যদি দিয়ে দেন, যে যদি মাছ রান্ধেন মাছটা দিবেন বা মাংস রান্ধলে মাংসটা দিবেন, দেখবেন যে অনেকটা ভালো হয়। আর মরিচের গন্ধটা, আদা রসুনের গন্ধটা থাকে না। এখন একটা ঢাকনির সাহায্যে আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে কিছুক্ষণ পরে আবার এই যে ঢাকনাটা উঠালাম, দেখেন কি সুন্দর করে মাশাআল্লাহ টকবক করে ফুটতেছে, ঝোলটা ফুটতে আছে। আর মাছটা ভালো, আর ভালো করে একদম ভালো করে কষাইতে হবে মাছটা। যত ভালো করে বেশি করে কষাইবেন, ততই দেখবেন যে মাছটা খেতে অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে। আর এই তো দেখেন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণটা হয়েছে আর একটু ভালো করে কষায় নেই। যদি না কষাই তাহলে কিন্তু মাছটা গন্ধ আসবো। এই যে একটা ঢাকনার সাহায্যে ডেকে রাখলাম। এখন ডেকে তারপরে এই যে কিছুক্ষণ পরে আবার মনে করেন যে ঢাকনাটা উঠে নিলাম, তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন দেখেন যে মাছগুলা তুলে নিতে হবে। মাছটা যদি আমি দেখা গেছে এই মাছের সাথে যদি আমি তরকারিটা দিয়ে দিই, তাহলে মাছটা ভেঙে যাবে, তাহলে মজা লাগবে না। তাই সেজন্য কী করলাম যে আমি সবগুলা মাছ তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে কি করব জানেন, এটার ভিতরে মাছটি তুলে নিয়ে তারপরে আলু দিয়ে দিব ঝোলটার ভিতরে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই তো একটা ঢাকনার সাহায্যে ডেকে রাখলাম। এখন টকবক করে ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি একটা খুচুনের সাহায্যে দেখলাম যে তরকারিটা কেমন বা আলুটা কেমন হয়েছে। দেখছি একটু সিদ্ধ হয়েছে। তারপরে কী করলাম, আমি টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটো দিলে এমনিতে পানি ছেড়ে দেয়, দেখবেন টমেটো দিলে বেশি ঝোল দেওয়া লাগে না, ঝোল না দিলেই চলে, বলতে আসছি। আর এখন কি করলাম যে অনতবর নেড়ে ছেড়ে আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে রাখবো। আর একটু পানি দিচ্ছি, একদম তো শুকনো শুকনো, তাই তো আবার এটা তো আবার একটা ঝাল দেওয়া লাগে, একবারে তো আর খাওয়া যায় না। আর যেহেতু আমরা লোক সংখ্যা কম, একটা ঢাকনার সাহায্যে এখন ডেকে রাখবো। ডেকে রাখলে দেখবেন যে অনেকগুলা জল হয়ে যাবে। দেখছেন যে কতগুলা জল হয়ে গেছে। তাই এইভাবে করে আমার বন্ধুরা একবার হলো ট্রাই করবেন পাঙ্গাস মাছ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতার সিজনে যদি ধনিয়া পাতা না দেয়, তাহলে কিন্তু খাবার ভালো লাগে না, যে কোনো রেসিপি করলে ভালো লাগে না।
ধনিয়া পাতা সিজনে ধনিয়া পাতা দিতেই হয়, তাহলে দেখা গেছে যে যে কোনো রেসিপি রান্না করলে মজাটাই আলাদা। এই যে দেখেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে আমার রান্না অল্প সময়ের ভিতরেই রান্নাটা হয়ে গেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।